হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসো ঝটাং পটাং করে। দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো গতকাল তোমরা জানো রবিবার দিন ছিল, তো সেহেতু আর ভিডিও করার সুযোগ সুবিধা পাইনি। রবিবার মানেই কি বলবো, পরিবার নিয়ে ব্যস্ত। সকাল থেকে প্রচুর কাজকর্ম থাকে, সপ্তাহে একদিন ছুটি পেলে যা হয় আর কি। সে বাজার থেকে শুরু করে সব কিছু কাজকর্ম করে টোরে নিয়ে তারপরে জানো তোমরা পার্ক স্ট্রিটে আমাদের প্রভু বিরাজ করছেন, মানে ইস্কনের যে মন্দির রয়েছে মিন্টো পার্কে, সেখান থেকে তো ঠাকুর বেরিয়ে রথ বেরিয়ে তো ওই পার্ক স্ট্রিট ময়দানে থাকে। তো রবিবার গেলাম, একটু দেখে এলাম, আমি আর আমার স্ত্রী দুজনে মিলে দেখে এলাম। আর ছেলে খেলতে গেছিলো, তো ওকে বললাম বললো না আজকে খেলতে যাবো, ম্যাচ রয়েছে। তো আমি বললাম যখন খেলার প্রতি এতই যখন মানে কি বলবো ভালোবাসা উজাড় করছে, তাহলে খেলতেই যাক। তা আমি আর বউ মিলে একটু বেরিয়ে গেলাম, ঘুরে প্রভুর দর্শন করে নিয়ে চলে এলাম। তারপর রাত্রিবেলা আরও অনেক কাজ টাজ ছিল, ওর আজকে পরীক্ষা, ছেলের দুটো পরীক্ষা রয়েছে। তো সেহেতু আবার পড়াতে টড়াতে বসানো, পড়তে টড়তে দিয়ে তারপরে যা যা ওর হোমওয়ার্ক ছিল সেগুলো সব করছিল, দেখছিলাম। তো এইসব করতে করতে রবিবার দিনটা চলে গেছে। তো বেশি ওইসব কথা ছাড়ি, তো আসি মেন কথাতে। তো ভিডিও নিয়ে আজকে চলে এসেছি, তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ভালো করে দেখবে, ভালো করে শুনবে। অনেক কিছু তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? অনেক কিছু তোমাদেরকে দেখাবো, কারণ গত শনিবার দিন যা যা এসছে তোমরা জানো। ওই পোষ্যের মনির কিছু জিনিস বক্তব্য রেখেছিল, আর তারপরে পোষ্য তো একেবারে মানে খোঁচে একেবারে কি বলবো ঘোড়া হয়ে গেছে, বুঝতে পেরেছো? খোঁচে একেবারে ঘোড়ার মতো হয়ে গেছে, সে মানে টকবক টকবক করে ফুটছে, বুঝতে পেরেছো? এমনিতে তো জল গরম হয় না, অন্যভাবে জল গরম হয়ে ফোটে না, তো সেহেতু ঘোড়া এইরকমভাবে নিজেকে ফোটায়, বুঝতে পেরেছো? এই কখনো ভগ্নুর মারফত নিজেকে ফোটায়, কখনো আবার ওই কোনো বিবাহিত জানা সত্ত্বেও কোনো কিছু করতে গিয়ে ধরা পড়ার পরে তারপরে বলেছে যে সে নাকি বিয়ে করে ফেলেছে, এরকম করে অনেক কিছু রটনা করার চেষ্টা করেছে। প্রথমে বলেছিল বিবাহিত, পরে জানতে পেরেছে, আবার এখন নতুন করে জানাতে চাইছিল মানুষের কাছে যে সেটা তো অবিবাহিত ছিল, কিন্তু লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নিয়েছিল। তারপরে ওই ঘোড়ার পিঠে নাকি চড়ার খুব শখ রেখেছিল। তো এর নিজের প্রতি একটা কনফিডেন্স লেভেল, একটা বিরাট মারাত্মক লেভেলের কনফিডেন্স, বুঝতে পেরেছো? মানে ঘোড়া হলেও কনফিডেন্স তো থাকবে একটা। আয়নার সামনে দাঁড়িয়ে ভাববে যে আহা কি সুন্দর, ঠিক আছে? এই আবার লোকের রূপ টুপ নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা করে। এর ঘরেই একটা 76-এর মন্মন্তরের জিনিস আছে, সেটা তোমরা দেখেছো। এবার অনেক অন্য বয়স্ক মানুষদের নিয়ে কিভাবে টানা হেচড়া করা, কীভাবে তাকে ছোট করার ব্যাপার, হেয় করার ব্যাপার, সব কিছু করে বেড়ায়। তো আজকে অনেক কিছু তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখাবো, মনোযোগ সহকারে দেখবে। তো প্রথম চলে আসি, এই গত শনিবার দিন যা যা বেরিয়েছে তোমরা দেখতে পেয়েছো, অনেকে অনেক কিছু বুঝে গেছো যে এই ভগ্নু হচ্ছে একটা পাক্কা এসের বাচ্চা, ঠিক আছে? এর বাচ্চা, ঠিক আছে? এবারে তোমরা ধরে নিও কিসের বাচ্চা না বাচ্চা, কারণ এর মানে ময়ে ময়ে তো সবাইকে অমানুষের বাচ্চা, বেজন্মার বাচ্চা অনেক কিছু বলে বলে বেড়ায়। তো এই ভগ্নুটা আসলে কিসের বাচ্চা সেটা তোমাদের কাছে মানে আসাটা খুব প্রয়োজন ছিল। এবার দেখো, অনেকে বলছে যে আমি তো জানতামই যে ও কেমন। আমি জানলে হবে না, আমাদের জানতে হবে। তো সেই জন্যেই এত কিছু জিনিস পাবলিক প্ল্যাটফর্মে বেরিয়ে এসছে। কি বললাম, একা কেউ জানলে হবে না, সবার মাধ্যমে জানাটা, সবাইকে জানাটা দরকার, গুরুত্বপূর্ণ খুব, যে জিনিসটা কীরকম। আর আরও জিনিস আসি তোমরা, কারণ এই যে যারা বলছে যে এটা তো ওই ময়ের কাছে পাঠালেই হতো, ময়ের কাছে পাঠালে তো ময়ে তলায় তলায় সব কিছু সেটিং ফিটিং করে নিত, যেরকম আগে করে তোমরা দেখেছো সব কিছু তলায় তলায় সেটিং ফিটিং করে বেড়ায়, তো তলায় তলায় সব কিছু মিটিয়ে নিত। কিন্তু এটা তো কাছাকাছি সামনাসামনি আসাটা খুব দরকার ছিল, বুঝতে পেরেছো? কারণ মনিবের সাথে আগাগোড়া একখানা কী করে বলো তো, মানে এটা ওর কন্টেস্ট চলে, বুঝতে পেরেছো? মানে মনিব ছোট, আমি বড়, মনিবের সব কিছু নিচু স্তরের, আমার সব কিছু বড় স্তরের, মানে কিন্তু করে মনিবের সব কিছু দেখে মানে পোস্টের মনিবের সব কিছু দেখে দেখেই করে, ঠিক আছে? তো এক্ষেত্রেও জানো তোমরা এটা কিন্তু মনিবের আগে থেকে ঘটিয়ে রেখেছে, মানে এই ভগ্নুপ্রীতিটা কিন্তু মনিবের আগে থেকে ঘটানো। মনিব যবে থেকে ঘটিয়েছে তার থেকেও 2 বছর আগে থেকে ঘটিয়ে ফেলেছে, বুঝতে পেরেছো? তো এখন তো 5 বছর রানিং ছিল। তো ওই জন্য এই জিনিসগুলো সর্বসম্মুখে আসাটা খুব দরকার ছিল, কারণ এ জানার পরে তলায় তলায় সেটিং ফিটিং করতো, তলায় তলায় যা যা প্রেমালাপ বার্তালাপ সেটিং ফিটিং, ভগ্নু এসে ডুখামা টমা চাওয়া সব কিছু করতো, করে নিয়ে আবার নিজেদের মতো নিজেদের চালিয়ে যেত, বুঝতে পেরেছো? বাইরে কোনো কিছুই প্রকাশ হতো না। বাইরে যদি প্রকাশ না হয় মানুষ জানবে কি করে? যেরকম এই যে বাইরে প্রকাশ করে দিল পোষ্যের মনিবরা যে ওই কোথায় কোথায় গেছে, দীঘাতে গিয়ে এই প্রথম নাকি গভীরে চলে গেছে, তার আমার অন্য কোনো মেম রয়েছে না। কি বলবো, আমি আমি ওই পর্যন্ত সিরিয়াস ছিলাম না, ওই দীঘা গিয়েই না সিরিয়াস হয়ে গেছে ব্যাপারটা।
পরে সেই সাউথে দৌড়ে গেছিল, হ্যাঁ, উড়ে উড়ে গিয়ে করে করে কী সব গল্প টল্প করে করে এসছে। তারপর পান্থনিবাসে রং খেলা হয়েছিল, মানে জ্বলনের প্রতি, মানে ভেড়ার প্রতি এত জ্বলন, ঠিক আছে, কারণ এঁঠো জিনিসে কি বলবো আর দিন যাপন করছে, তো ভগ্নুত্ব একটু তো দুঃখ কষ্ট হবেই যে এরকম করে আমার সামনে দেখানো যাবে না। সেই রাগ ক্ষোভে এসে পরের দিন এসে পড়িয়ে দিয়ে গেছে, রং খেলে গেছে, ঠিক আছে। তো এগুলো মানুষের কাছে আসাটা খুব দরকার ছিল, সেই জন্যই মানুষের কাছে এসছে, সেই জন্য। আর বললাম না যে একে সবাই চেনে বলেই সেখানে গেছে, মানে তাকে রিকোয়েস্ট পাঠানো বা তাকে ফলো করে রাখা। আর এ যখন দেখেছে যে ফলো করে বা রিকোয়েস্ট করে রেখেছে, চলো এদেরকে টোপ দিই। যাদের টোপ দেওয়ার স্বভাব, যাদের এরকম করে দিনের পর দিন চারিদিকে এরকম ধরনের নোংরামি করে বেড়ানোর স্বভাব, তারা ঠিক নোংরামো করবেই। আর করতে না করতে ঠিক ধরা পড়ে গেছে, করতে না করতে জিনিসটা ঠিক ধরা পড়ে গেছে। মানে দেখেছো তোমরা যে হায় প্রথম কে পাঠিয়েছে। কেউ যদি কোনো টোপ হিসেবে নিজে যায়, তাহলে সে নিজে গিয়ে আগে সেখানে জালের মধ্যে ঝরা দেবে, কিন্তু এ নিজেই জালের মধ্যে টপকেছে, বুঝতে পেরেছো তো। তো যাই হোক, এগুলো আসাটা খুব দরকার ছিল। যেরকম ওই বললাম রং খেলা, পান্থনিবাস যাওয়া, উড়ে উড়ে যাওয়া, এগুলো যেরকম সকলের সামনে আসার দরকার ছিল, সেরকম সকলের সামনে এটাও আসার দরকার ছিল। তো সেই জন্যই এসেছে। এবারে আসি, তোমাদেরকে কিছু জিনিস শোনাবো। এই ভগ্নু যে কত বড় ভগ্নদশায় ভুগছে, মানে কারণ তোমরা দেখেছো তো, কারণ এর অন্য কিছু জোটে না, এরকম বয়স্কদের পেছনেই পড়ে থাকে, বয়স্কদের পেছনেই পড়ে থাকে, যার জন্য এরকম ময়ে ময়ে টাইপের জিনিস জুটিয়ে প্রথম নিজের হাতের যে কি বলবো কর্মক্ষমতা রয়েছে, হাতের যে আর্ট রয়েছে, আর অন্য কোথাকার কি যে আর্ট রয়েছে, ঠিক আছে, সেগুলোকে মেটাচ্ছে। শুধুমাত্র জানো তো, যখন কেউ কোনো কিছু তৈরি করে, সেটা হচ্ছে প্রথম কোনো কিছু একটা গিনিপিকের ওপর অ্যাপ্লাই করে। মানে কোনো বিজ্ঞান সায়েন্স যখন কোনো কিছু ওষুধ তৈরি করে, সেটা হচ্ছে প্রথমে গিনিপিকের ওপরে অ্যাপ্লাই করে। তো এই ময়ে ময়ে হচ্ছে এর কাছে গিনিপিক, বুঝতে পেরেছো। এ ঘরে থাকা একটা গিনিপিক, যার উপরে নিজের ইঞ্জেকশনের যা যা রয়েছে ব্যাপারগুলো, ব্যবস্থাপনাগুলো এই গিনিপিকটার উপরে চালাচ্ছে, আর বাকি অন্যদিকে যা যা ওর করা সেগুলো করে করে বেড়াচ্ছে। তো এই করে করে বেড়াতে গিয়ে একজন উড়ে উড়ে গিয়ে করে করে এসছে, আর এ তো এদিক ওদিক গিয়ে করে করে ব্যাপার ঘটাচ্ছে, বুঝতে পেরেছো। তো যাই হোক, তোমাদেরকে দুটো জিনিস দেখাবো আজকে, যে কথাগুলো তোমাদেরকে বলেছি যে কোনোটাই অবৈধ না বা কোনো কিছু অসত্য না, সবকটাই যে সত্য। হ্যাঁ, অনেক কিছু অর্ধসত্য থাকে, সেই অর্ধসত্যগুলো বলাও এই কারণে হয় যাতে সত্যগুলো প্রকাশ পায়, বুঝতে পেরেছো না। আরও অনেক সত্য তো তোমাদের কাছে প্রকাশ পেয়ে গেছে, এতদিনে তোমরা বুঝে গেছো। তো এইখানে যে জিনিসটা সত্য, সেগুলো তোমাদেরকে আরও কিছু জানাচ্ছি, কারণ যেগুলো আগের দিন বলেছিলাম সেগুলোর তোমাদের কাছে প্রমাণটা আনাটা দরকার রয়েছে। তো তোমরা একটু স্ক্রিনের দিকে খেয়াল রাখবে, আর বাকি আমার মুখের মধ্যে বলছি সেগুলো তোমরা শোনো। যার সাথে এই যে কথোপকথন চালাবার চেষ্টা করেছে, মানে ওই অন্য কোথাও আবার এক্সপিরিয়েন্স গ্যাদার করার চেষ্টা করছিল, বুঝতে পেরেছো। 30 বছর বয়স অবধি তো খালি রয়েছে, 30 বছরের পরে যা করবে করবে। তো এই 5 বছরটা ভালো করে একটু চুটিয়ে অন্য জায়গার মধু টধুর ওপরে গিয়ে একটু বসুক, সেই চেষ্টা করছিল। তো যে মধুর ওপরে গিয়ে বসার চেষ্টা করেছিল, তার প্রথম পংক্তিটি হচ্ছে, তিনি লিখেছেন, কোনোদিন কারোর ওপরে ক্রাশ খাওনি, ঠিক আছে, তোমরা সব দেখে নিও। ওই ভগ্নু লিখছে, খেয়েছে তো, ময়ে ময়ের ওপরে খেয়েছে তো, ময়ে ময়ের প্রতি প্রচুর টান, শুধুমাত্র গিনিপিকের মতো ব্যবহার করার জন্য, বুঝতে পেরেছো। তো যাই হোক, এবারে তারপরে লিখছে ওই যার উপরে ক্রাশ, মানে যার উপরে গেছিল, যাকে মেসেজ করছিল, তাকে লিখছে, তিনি লিখছেন যে তাকে আমি দেখতে চাই, ঠিক আছে, তাকে আমি দেখতে চাই। তো তখন বলছে তার নাম নিয়েছে আবার, মানে যার উপরে ক্রাশ খেয়েছে তার নাম নিয়েছে, সেটা হচ্ছে সর্বৈব মিথ্যে নাম। কার নাম নিচ্ছে? যার সাথে কথা বলছে তার নাম নিয়েছে, সেহেতু আমি নামটাকে ঢেকে দিয়েছি, ঠিক আছে। তার নাম নিয়ে বলছে যে এই নামের একজনের উপরে ক্রাশ খেয়েছে নাকি ও, ঠিক আছে। তারপরে যাকে মেসেজ করছে সে লিখছে, আমাকে দেখাবে না তার ছবি। এবার তিনি ভেবেছেন হয়তো এরকম নামের কেউ আরেকজন রয়েছে, তো তার ছবি সে দেখতে চায়। তো বলছে তখন এই ভগ্নু বলছে, তার সাথেই তো মেসেজ করছি। ভাবুন কত বড় খেলোয়াড়, কত লেভেলের খেলোয়াড়, কত মানে ফুলের ওপরে গিয়ে মধু খাওয়া জিনিস এই ভোমরাটা, আপনারা বুঝুন, ঠিক আছে। তাকে লিখছে যে তার সাথেই তো মেসেজ করছি। তখন এবারে তিনি লিখছেন নাইস জোক, ঠিক আছে। তারপরে আবার ভগ্নু লিখছে কেন, ঠিক আছে, মানে দুঃখ কষ্ট পেয়েছে, একটু টোপ দিয়েছিল, তো তিনি আবার লিখেছেন নাইস জোক, সেহেতু একটু দুঃখ কষ্ট পেয়েছে। তখন তিনি লিখছেন, আমি তোমার থেকে অনেক বড়, আমার হাজব্যান্ড আর ছেলেও আছে। কতটা নিকৃষ্ট জানোয়ার একখানা দেখুন, অমানুষের বাচ্চা, যার শিক্ষা দীক্ষা ঠিক করে দিতে পারেনি তার জন্মদাত্রীরা, যার জন্য সে যখন ওই তরকারি দিয়ে তর্কাতর্কি করতে যায়, তখনও পর্যন্ত তার মা যখন তাকে আটকায়, তখন বলে যে হ্যাঁ কোথায় যাচ্ছিস, জিজ্ঞাসা করলে বলে যে হ্যাঁ যেখানে সন্দেহ করছো সেখানেই যাচ্ছি, বুঝতে পেরেছেন। ইতরের বাচ্চা, একেবারে জানোয়ার, অমানুষ, পুরো একজন সবকটাই এরকম নোংরা, একেবারে আস্তাকুড়ের জঞ্জাল, হাই ড্রেনের সুলভ শৌচালয়ের মানে বয়ে যাওয়া নোংরা জল, বুঝতে পেরেছেন। এরপরে আসি, দ্বিতীয় আর একটা দেখাচ্ছি, দেখুন এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস। ভগ্নু লিখেছে যে 26-এ কেউ বিয়ে করে,
26-এ কেউ বিয়ে করে, এরকম করে তাকে লিখেছে। কারণ তার আগে তাকে প্রশ্ন করেছে তোমার বয়স কত, বিয়ে করোনি কেন এখনো, ঠিক আছে? তখন বলছে 26-এ কে বিয়ে করে, ভগ্নু বলছে। তারপরে তিনি বলছে কেন কততে করার ইচ্ছে, মানে বিয়েটা করার ইচ্ছে। ভগ্নু লিখছে 30। তো কেন 30 মোয়ে মোয়ে বলেছে সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। কারণ 5 বছর তো চুটিয়ে আগে আনন্দ করে নি। কারণ 43 বছর বয়স হয়ে গেছে, 5 বছর মানে কোথায় যাচ্ছে 48। তারপরে যে মধু থাকবে কিনা তার কোনো ঠিক নেই, সেই জন্য তার আগে চুটিয়ে একেবারে নৃত্য করে নেবে। মানে ভোমরার সাথে এই মধুকে ভোমরার সাথে, আর মধু একেবারে ভালো রকমভাবে মাখামাখি করে, মানে কি বলবো, আর একেবারে যা যা এনজয় করা সেগুলো করে নেবে, বুঝতে পেরেছো কিনা? তো সেই চেষ্টায় রয়েছিল, সেই জন্যই বলেছিল 30 বছর বয়সে। তারপরে উনি লিখছেন ও তাই নাকি। তখন ভগ্নু লিখছে পরে ভাববো, ঠিক আছে, মানে কখন করবো না করবো পরে ভাববো। তখন তিনি আবার লিখছেন ফিডার লাগবে নাকি। কারণ তার আগে এই ভগ্নু মেসেজ পাঠিয়েছিল যে সে একদম ছোট্ট পুচকে বাচ্চা, একেবারে পুচকে বাচ্চা, এখন সবে কোচি, একেবারে 26 বছর বয়স, অশিক্ষিত, একেবারে অশিক্ষিত, শিক্ষা দীক্ষাও ঠিকঠাক নেই। বানানের স্পেলিংগুলো দেখুন না, বুঝতে পারবেন যে কদ্দূর পড়াশোনা করেছে। পড়াশোনা তো করেনি, সেই 14 বছর বয়স থেকে ওই মোয়ের দিকে তাকিয়ে বসেছিল, বুঝতে পেরেছেন তো? পড়াশোনা তো কিচ্ছু করেনি, সেই জন্য শিক্ষা দীক্ষার একেবারে সব কিছু উত্থাপন হচ্ছে এইগুলোর মধ্যে, লেখারগুলোর মধ্যে, শব্দগুলোর মধ্যে, মানে বানানগুলোর মধ্যে, বুঝতে পেরেছেন? তিনি লিখছেন ফিডার লাগবে নাকি। তারপরে তিনি আবার লিখছেন জিএফ আছে। ভগ্নু বলছে ফিডার পাঠিয়ে দাও, পাঠিয়ে দিতে বলছে ফিডার, ঠিক আছে। তারপরে ভগ্নু আবার লিখছে না জিএফ নেই। তারপরে তিনি কি করেছেন, ফিডার পাঠিয়ে দিয়েছেন। তখন ভগ্নু বলছে ইস। তারপরে লিখেছে উনি লিখেছেন ওটা কি 30-এ রাখবে, মানে জিএফটাকে কি 30-এ রাখবে, মানে 30-এ তোমার জিএফ লাগবে, ঠিক আছে। এরপরে আসি, ভগ্নু তারপরে লিখছে ওরকম দিলে হবা না, ওরকম দিলে হবা না, ঠিক আছে। মানে বুঝতে পারছেন কিভাবে ইন্ডিকেট করছে যে ওই রকম দিলে ফিডার হবা না, কিরকমভাবে দিতে হবে বুঝে নিন আপনারা কতটা নিকৃষ্ট, কতটা মানে জানোয়ার একখান আপনারা ভাবুন। মানে এইরকম ধরনের বললাম না, ছোট লোক অমানুষের বাচ্চাগুলো এরকম সোশ্যাল মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যারা পর মহিলাদেরকে করে উত্তক্ত করে তাদের সংসারকে ভেঙে দিয়ে শুধুমাত্র আইয়াসি করার ধান্দায়, মধু খাবার ধান্দায় এদিক ওদিক এরকমভাবে নোংরামি করে বেড়াচ্ছে, বুঝতে পেরেছেন? আর সেই রকম নোংরাদের মধ্যে একখানা বড় নিকৃষ্টতম নোংরা একটা বেজন্মা একখানা অমানুষের বাচ্চা হচ্ছে এই জানোয়ারটা, ঠিক আছে। তারপরে লিখছে দেখুন, উনি লিখছেন কাউকে ভালো লাগেনি, মানে জিএফ নেই বলে, বুঝতে পেরেছেন? তারপরে তিনি আবার লিখছেন তাহলে কেমন, মানে এই যখন লিখেছে যে এরমভাবে দিলে হবে না, তখন তিনি বলছেন যে তাহলে কেমনভাবে দিলে হবে। তারপরে লিখছে ভগ্নু না থাক আর বেশি বলবো না। বুঝে নিন কতটা নিকৃষ্টতম জানোয়ার, আপনারা বুঝে নিন, বুঝতে পারছেন তো? তো এই কারণে এই জিনিসগুলো সামনে আসাটা খুব দরকার ছিল। কারণ আগাগোড়াই বড়াই করে বেড়ায় নিজের যে ঘোড়ার রূপটা, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বড়াই করে বেড়ায় প্রত্যেকটা মানুষের সামনে। আর প্রত্যেকটা মানুষের ভালো জিনিস দেখলে যে সে শান্তিতে রয়েছে, খুশিতে রয়েছে, দেখলেই এর জ্বলন শুরু হয়। কারণ এ তো পায় না সেইগুলো পায় না, যার কারণে এই জ্বলনগুলো আসে। তার জন্য এইরকম টাইপের এই ভোমরা রেখে দিতে হচ্ছে, সেই ভোমরার মাধ্যমে নিজের সব কিছু যে ইচ্ছেগুলো রয়েছে সেগুলো মানে অতিবাহিত করার চেষ্টা করছে, সেগুলোকে পূর্ণ করার চেষ্টা করছে। এবারে আসি কিছু বিষয়বস্তুতে। এই জিনিসগুলো তো সবার সামনে চলে এসছে, তো মোয়ের একটু দুঃখ কষ্ট তো হয়েছে, ব্যথা বেদনা হয়েছে। কারণ ও যে মনিপকে এত বুক চিতিয়ে বলেছিল যে আমার সাথে 5 বছর ধরে আমার পেছনেই পড়ে রয়েছে, আমার সাথেই লটকে রয়েছে, কেন বলেছিল জানেন? সেগুলো একটা কারণ রয়েছে। কারণ যাতে সেই মনিপকে ছোট করা যায়, মানে পোষ্যের মনিপকে যাতে ছোট করা যায়। কারণ পোষ্যের মনিবের জানেন আপনারা, ওই যে যাকে ভাই বলেছিল সে তো আর সব কিছু মুছে টুছে দিয়ে চলে গেছিল। তো সেই জন্য নিজেকে বড় করার জন্য যে দেখ তোরটা তো ছেড়ে দিয়ে তোকে চলে গেছে, ঠিক আছে, তোরটা ছেড়ে তোকে চলে গেছে, কিন্তু আমারটা দেখ 5 বছর ধরে আমার এই রূপের মোহতে পড়ে রয়েছে, আমার এই মধুর মোহতে পড়ে রয়েছে, বুঝতে পেরেছিস? এত ভালোবাসে তাকে, এত ভালোবাসে, আর সে আমাকে এত ভালোবাসে যে সে বুঝতেই পারেনি তাকে আমি এত ভালোবাসি। আর সেও আমার পেছনে ভালোবাসা একবার উজাড় করে দিয়েছে, বলেছে কারোর ছবি ডিপিতে লাগাবে না, কারোর এইসব খাওয়া এইসব ভিডিও ছাড়বে না, আমার ভালো লাগে না, যার জন্য এসে আমি রং খেলি, ঠিক আছে। তো এইগুলো বুঝিয়ে না মনিপকে ছোট করতে চাই। কারণ এ সারাক্ষণ লোকের সাথে কম্পেয়ার করে, তো সেই জন্য কম্পেয়ার করার জন্যই মনিপকে সেই সময় বলেছিল যে এ আমার সাথে 5 বছর ধরে পড়ে রয়েছে, মানে মনিপকে ছোট করে যে তোরটা তো টোপকে দিয়ে চলে গেছে, তোর সব কিছু মুছে দিয়ে, কিন্তু আমাকে দেখ, আমার এই রূপ, আমার এই কী সব রয়েছে এখনো পর্যন্ত, ঠিক আছে, মানে মধু টধু, তো তার পেছনে 4 বছর 5 বছর ধরে পড়ে রয়েছে। এই কারণের জন্য তাকে ছোট করার চেষ্টা করেছিল, বুঝতে পেরেছেন তো? এইখানে আরও একটা বিষয় ক্লিয়ার করার রয়েছে আপনাদের সামনে, যেটা হচ্ছে আপনারা দেখেছিলেন ওই ভেড়ার সাথে
এরম করা জিনিসের ছবি কেন সেই সময় মনিরকে পাঠিয়েছিল, মানে ঘরের ভেতরে চুটুল লাল জল পান করে, মানে সেটা তো করেই প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহের মধ্যে 5-6 দিন তো চলেই, ঠিক আছে। তো সেই রকমভাবে করে কেউ কারোর পার্সোনাল জিনিস এরম করে পাবলিক কেন করেছিল, মানে কিছু কিছু মানুষের কাছে পাঠিয়েছিল কেন কেন পাঠিয়েছিলেন জানেন? সেখানেও হচ্ছে মনিরকে ছোট করার ধান্দা, যে তোরটা দেখ না, তোর যে ওই হর হর মহাদেবের যে ভক্ত রয়েছে সে তো তোর প্রতি কোনো কিছু না, সে তো সপ্তাহে একদিন কি এরম কিছু বলেছিল না, 15 দিনে একদিন এরম কিছু, কিন্তু আমাদের দেখ, আমাদের ভেতরকার মানে হাসিপানা দেখ তুই, ঠিক আছে। তো এই কারণের জন্য এই নোংরা জিনিসগুলো আরও পাঠিয়েছিল। আর এই নোংরা জিনিসগুলো বেচা এর হচ্ছে এগোড়াই কাজ। এই নোংরা জিনিস নাহলে ভাবুন না কে এত বছর ধরে রেখে দেয় কেউ কারোর ফোনের মধ্যে একটা নোংরা জিনিস, তার ঘরের লোক জানা সত্ত্বেও সেই জিনিসটাকে সেভ করে কেউ রেখে দেয়। আবার এই রকম জীবনের শেষ সময় এসে, যেখানে জীবন শেষ হতে চলেছে, মানে মধু শেষ হতে চলেছে, তারপরেও যে মধু এত ভরে ভরে রয়েছে মৌচাকে সেটা দেখানোর জন্যে। কারণ এই নোংরামোগুলো এ দিনের পর দিন করে বেড়ায়, এই জিনিসগুলোকে কোথাও বিক্রি করে, বিক্রয়যোগ্য করে, এইরকম নোংরামি করে করে, যেরকম আপনারা শুনেছিলেন যেখানে পাঠিয়েছিল, মানে এই মনিরদের কাছে পাঠিয়ে পর্যন্ত বলেছিল যে তোদেরও উঠে যাক। তো এরকম ওঠাবার জন্যই এইসব জিনিসগুলো রেখে দেয় ফোনের মধ্যে, বুঝতে পেরেছেন? আর কারণটা ওইটাই ছিল যে দেখ তোদের তো কিচ্ছু হয় না, কিন্তু আমাদের দেখ কত কি হয়, কি কি হামাসিপানা আমরা মেটাই দেখ, আর কোথায় কোথায় এরমভাবে পার্সেল করি তোরা বোঝ, বুঝতে পেরেছেন? এই কারণেই তখন সেই ছবিটাকে তার কাছে পাঠানো হয়েছিল। সেখানেও মনিরকে ছোট করার চেষ্টা করা হয়েছিল, বুঝতে পারছেন তো? অনেক গল্প আছে। এ যখন এক একটা জিনিস করে না, তার পেছনে মোটিভ থাকে, তার পেছনে প্রত্যেকটা কারণ থাকে। কারণ ছাড়া এ একটা পাও ফেলে না, যেখানে ইনকাম নেই সেখানে একটা পাও পর্যন্ত রাখে না, বুঝতে পেরেছেন? আর এই ছবি রাখার পেছনেও কি যে কারণ রয়েছে সেটা আপনারা বুঝে নিন, কারণ সেখানেও ইনকামের ব্যাপার আছে, বুঝতে পেরেছেন তো? আর ছোট করতে গিয়ে আহারে ভগ্নুই ছোট করে দিয়ে চলে গেল, ভগ্নুই সব কিছু ছোটো করে দিয়ে চলে গেল। এরকম তলায় তলায় পেছন দিক থেকে যে কত মধুর, মানে কি বলবো, ফুলের ওপরে গিয়ে বসছে এই ভোমরাটা, সেটা যদি সামনে না আসতো কেউ জানতে পারতো না, ঠিক আছে। এবারে আসি আপনাদের কাছে কিছু সিরিয়াস বক্তব্য নিয়ে। এই প্রস্তুত তো আগেই জানেন যে তলায় তলায় পেছন পেছন সেটিং ফিটিং করা। তো এরপরে এই ভগ্নু আবার ওর কাছে যাবে, ভগ্ন দশা নিয়ে, হৃদয় ভাঙা দশা নিয়ে যে ধরা পড়ে গেছে। যাওয়ার পরে তখন তাকে বলবে যে মোয়ে মোয়ে তোমাকে ভালোবাসা উজাড় করে দিচ্ছি, সব ধরনের কথাবার্তা বলবে, যে প্রচুর ভালোবাসি এইবাসি বলে তেল মাখিয়ে মধু মাখিয়ে যেরকম করে মানে মধুর উপরে বসে, বুঝতে পেরেছেন? সেরকম করে আবার বসার চেষ্টা করবে। শোন পোষ্য, তোর উদ্দেশ্যে বলছি, তোকে এখন ফুল তেল দিয়ে আবার তোর কাছে আসার চেষ্টা করবে, আর তুইও আবার সেইরকমভাবেই কেড়ে মানে নেওয়ার চেষ্টা করবি, কারণ তোর তো আর কোনো জায়গা নেই, তোর আর কোনো অপশান নেই, কারণ তোকে নিতে হবে, কারণ তোর কাছে এখনো 5 বছর টাইম রয়েছে। সেই 5 বছর টাইম তোকে এখন অতিবাহিত করতে হবে এর মাধ্যমে সব কিছু নিজের ইচ্ছাগুলো পূরণ করতে হবে, মধু খাওয়াতে হবে। তো তোর এর ছাড়া কোনো গতি নেই, তুই সেটাকে আবার নিজের করে নেওয়ার চেষ্টা করবি, কিন্তু এতে কি হবে জানিস তো? তুই আবার গর্তে পড়বি। কেন? কারণ এই রকম ধরনের যারা ছ্যাঁচররা রয়েছে, এইরকম ধরনের ভোমরারা যারা রয়েছে, যারা অন্য মধুর উপরে গিয়ে স্লিপ খেয়ে পড়ে, তো সে আবার স্লিপ খেয়ে পড়বে। আর এটাও তোকে বলে দিই, তুই জানতেও পারবি না হয়তো স্লিপ খেয়ে পড়ছে, কারণ খুব সন্তর্পণে সে এবারে স্লিপটা খাবে, যাতে তোর কান অবধি, তোর চোখ অবধি যেন কোনো কিচ্ছু না আসে, বুঝতে পেরেছিস? তোর ওপরে হাতি পাকাবে এ শুধু, কি বললাম, তোর ওই হানির ওপরে এ শুধু হাতি পাকাবে, তোর এই মৌচাকের ওপরে, মানে এক্সপায়ার ডেটের মৌচাক। তা কতদিন আর এই ভোমরা এরকম এক্সপায়ার ডেটের মৌচাক নিয়ে চালাবে বল? এক্সপায়ার ডেটের মৌচাক নিয়ে কতদিন চালাবে? তো এর তো এখানে হাত পাকাচ্ছে শুধুমাত্র গিনিপিক হিসেবে, বুঝতে পেরেছিস তো? আর এই বললাম এক্সপায়ার ডেটের মৌচাকের টেস্ট তো শেষ হয়ে গেছে, তো সেহেতু তার তো নতুন নতুন মধু সংরক্ষণ করা বা তুলে আনার চেষ্টা করবেই, তো সেই জন্য নতুন ফুলের দরকার পড়বে, বুঝতে পেরেছিস? তো তুই সাবধানে সন্তর্পণে পা রাখিস, কারণ জানিস তো যে একবার ফেচলায় সে বারবার পিছলে যায়। ঠিক নিজেকে দেখে বলছ, যেরকম তুই দেখ মনিবের কাছে কতবার ফিজলে গেছিস, মনিবের কাছে তুই কতবার ফিজলে গেছিস, আরও কোথায় কতবার ফিজলে গেছিস, কতবার গিয়ে তলায় তলায় লোকের সাথে সেটিং ফিটিং করার চেষ্টা করেছিস। তো যার যেমন মানে চারিত্রিক বৈশিষ্ট্য, তো ঠিক সে ঠিক সেরকমই কাজকর্ম করবে। তো তুইও ঠিক সেই রকমই কাজকর্ম করবি, ও ফিসলে আসবে, তুই ফিসলে পট করে ধরবি, কারণ ওর ছাড়া কোনো গতি নেই, ঠিক আছে? আর ও জানে যে তুই অ্যাজ এ মানে কি বলবো মৌচাক, যা মধু যতদিন রয়েছে, আর এক্সপায়ার ডেটটা আসতে মানে এসেই গেছে, আর কিছুদিন বাকি রয়েছে, তো সেই এক্সপায়ার ডেটের মৌচাক দিয়ে যতদিন ও নিজে চালাতে পারে কিছুটা, আর বাকি তো অন্য ফুলরা রয়েছে এদিক ওদিক চালাবেই। আর তুই যে ফেচলানো জিনিস, মানে তুই তো তোরই মানে নিজেকে দেখেই ভাব না যে তুই কতটা ফেসলানো জিনিস, বারবার ফিসলে যাস, লোকের থালাতে গিয়ে যে থালায় খাস সেই থালাতে গিয়ে ছেদ করিস। তো ঠিক তবুও সেই জিনিসটাই তোর সাথে করেছে, এর থেকে বেশি আর কিচ্ছু না। কর্মের ফল এগুলো, কার্মা ইজ ব্যাক, যেমন কর্ম করবে তেমন কর্মই চলবে।
তেমনই তুমি ফল পাবে। তো এবারে আসি আমার দিদিদের বোনেদের উদ্দেশ্যে, আপনারা এরকম কাউকে দেখেছেন? মানে কতটা, মানে কি বলবো, কি ভাগ্য ভাবুন, কি ভাগ্য ভাবুন আপনারা এই যে মৌচাকের, মানে এই গাধা, এই ভেড়ার, মানে ভেড়া বলছে, এই ঘোড়ার ভাগ্য ভাবুন আপনারা। একটা যেটা রয়েছে, মানে দুটোই একেবারে কোনো কাজের না, দুটোই অকর্মণ্য, দুটোই বিট্রেবাজি করেছে। একটা হচ্ছে বালতির ঢাকনা কোনো রকমভাবে জল ভরতে পারেনি খুলে, ঠিক আছে, মানে বালতির ঢাকনাতে পুরো একদম রাশ লেগে গেছে, কোনো রকমভাবে খুলে টুলে সেই বালতির ঢাকনা খুলে সে বালতিতে জল ভরতে পারেনি। আর আরেকজন দেখুন কি চারিত্রিক বৈশিষ্ট্য, একেবারে কোনোটাই কোনো কাজে দিল না বেচারা। এরকম আপনারা দেখেছেন কারোর? এরকম আপনারা কোথাও দেখেছেন কাউকে যে এরকম ধরনের, মানে তার ভাগ্যটা কি করুণ ভাগ্য, কি করুণ পরিণতি ভাবুন। ইস, বেচারা এত বড়াই করে বলেছিল 5 বছর ধরে পড়ে রয়েছে, অন্য কেউ রোচে না, অন্য কোথাও কিচ্ছু করে না, আর আজকে দেখুন কাহা কুছ। আরে মোয়ে ভোগনু सिर्फ तेरा नहीं है, ये भोगनू और बहुत किसी का है, समझा क्या नहीं? ওই যে এখন একটা গান বেরিয়েছে, শাশু তেরা বেটা সির্ফ তেরা বেটা নেই, এরকম একটা গান বেরিয়েছে না? তো এক্ষেত্রেও ঠিক সেই রকম, ভোগনু সির্ফ তেরা নেই হ্যাঁ মোয়ে ভোগনু বহুত জন কা হ্যাঁ, ঠিক আছে? তুই যেরকম ভাবিস না ভোগনু সির্ফ মেরা হ্যাঁ, যেরকম গলা উঁচু করে বলেছিলি সির্ফ মেরা হ্যাঁ মেরা, তেরা নেই হ্যাঁ রে। আর তোর এত করুণ পরিস্থিতি পরিণতি দেখ তুই, যে তোকে এখন ভেড়া যে তোর, সেটাকে তোকে এখন সাব্যস্ত করতে হচ্ছে যে শুধুই ভেড়া তোর, আর তুই ভেড়ার, এটা তোকে এখন চালাতে হচ্ছে। কিন্তু তুই আবার কিছুদিন আগে মনিদের কাছে বলেছিস তোর পোষ্য, তুই যে মনি যে গলায় পাট্টা পরিয়ে রেখেছিল তার সামনে বলেছিস যে এখন তো আমাদের মধ্যে একেবারে স্বামী স্ত্রী ব্যাপার, ঠিক আছে? তোর যে কটা স্বামী সেটা নিয়েই এখন চাপ, মেনলি হচ্ছে তুই হচ্ছিস পাক্কা আসামি, বুঝতে পেরেছিস কিনা? একেবারে চিটিংবাজ, যেমন চিটিংবাজ তার সাথে ঠিক তেমনই চিটিংবাজি হয়েছে। আর তুই রেডি থাকিস, পরবর্তীকালে আরও চিটিংবাজি হবে। যাই হোক, ফেচলাতে দিস না, আর ভালো কথা বললাম, ফেচলালে তোরই মুশকিল, শুধুমাত্র গিনিপিক হিসেবে ব্যবহার করছে, বুঝতে পেরেছিস? কাজ করবে, চলে যাবে, তোর যতদিন এক্সপায়ার ডেট রয়েছে ততদিন চালাবে, বাকি তো আবার যখন টটং পট করে দেখবি 30 বলেছে, তার আগেই হয়তো ভট করে যখন দেখবে যে তোর ওই, মানে কি বলবো, এক্সপায়ার ডেটের হানি আর কোনো টেস্ট নেই, তখন দেখবি অন্য কিছু আবার ঠিকঠাক নিয়ে চলে এসছে, বুঝতে পেরেছিস কিনা? তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক, এই প্রার্থনা করি। দেখা হচ্ছে লাইভে, ঠিক আছে? আপাতত টাটা।